হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন, এছাড়াও আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের কম্পিউটারের কম্পোজের দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে থাকেন। অনেক সময় আপনারা যখন বাংলা টাইপ করেন তখন কিছু কিছু সমস্যায় পড়তে হয়। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটি হচ্ছে র লিখে স্পেস দিলে সেটি ও হয়ে যায়। অনেক সময় আপনারা যখন আমার লিখে স্পেস দেন সেটি আমাও হয়ে যায়। এই সমস্যার কথা আমার এক ভিউয়ার্স এই চ্যানেলে একজন কমেন্টস করে জানান, তাই চিন্তা করলাম ঝটপট করে ওনার সমস্যার সমাধান করে দেই। এই ধরনের অনেক সমস্যা আছে আপনাদের, সেই সমস্যার কথা কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান করে দেব। যাই হোক, আজকে এই সমস্যার সমাধান করব কেন র লিখলে স্পেস দিলে ও হয়ে যায়। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর অটোমেটিক নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আর কি কি শিখতে চান, কোন কোন ধরনের সফটওয়্যার আপনাদের প্রয়োজন, আপনারা কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সকল কিছুর সমাধান আপনাদেরকে করে দেব। যাই হোক, আজকে আমরা শিখব কেন র লিখে স্পেস দিলে ওটা ও হয়ে যায়। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে আজমল একাডেমি এবং হাউ টু সেট আপ, অবশ্যই আপনারা এই দুটো চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এই জন্য আমি চালু করছি স্টার্ট অল প্রোগ্রাম। এখান থেকে আমি সরাসরি নিয়ে আসবো মাইক্রোসফট অফিস। আমার পিসিতে মাইক্রোসফট অফিস 2003 এবং 2007 দুটোই সেট আপ করা আছে। আমি প্রথমে মাইক্রোসফট অফিস 2003 ওপেন করছি। এখন বিষয়টি আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। সর্বপ্রথম আপনারা এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করুন। এবার এখানে র লিখে স্পেস দিচ্ছি, ও হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় অটো কারেক্টের অপশন, মূলত এই জন্য এটি হয়ে থাকে। আমরা সরাসরি চলে যাব টুলস, অপশনে চলে যাব। এখানে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে যাব। এখানে গিয়ে এই টিকগুলো তুলে দিতে হবে। এছাড়া অলওয়েজ চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ এটা থাকবে, চেক গ্রামার অ্যাজ ইউ টাইপ এটা থাকবে, এবং চেক গ্রামার উইথ স্পেলিং এই 3টা টিক দেওয়া থাকবে। আর বাদ বাকি যে টিকগুলো রয়েছে সেটা আমরা তুলে দেব। এটি দেখাচ্ছি মাইক্রোসফট অফিস 2003-এ। অন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে দেবো মাইক্রোসফট অফিস 2007-এ কী করে করতে হয়। যাই হোক, এখন ওকে করুন, র লিখে স্পেস দিন, তারপরও হচ্ছে। এবার চলে যান সরাসরি টুলস, অটো কারেক্ট অপশন। এখানে গিয়ে এই টিকগুলো সব তুলে দিন, ওকে করুন এবং র লিখে স্পেস দিন। আশা করি এবার হচ্ছে না। আশা করি শিখতে পেরেছেন এই সমস্যার সমাধান। কখনো কখনো যদি এরকম হয় অবশ্যই আপনারা জানি এটি করতে পারবেন। যাই হোক, আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আরেকবার বলছি, এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার প্রত্যেকটি ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। আর যে কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান ইনশাআল্লাহ আমাকে জানাবেন। আমি সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো, কারণ শিখালে কখনো কারোটা কমে যায় না, বরং আরও বৃদ্ধি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।